এই শহরে এত মানুষ থাকতে আপনি আমার কাছে ভাত খাইতে চাইলেন কেন? চাইলাম, এখন কেন বলা পারবো না। মানে এই যে কত মানুষ যাচ্ছে। না, বলতে পারবো না। হ্যাঁ, এদিকে এখানে আসে ওদিকে বললাম। কয় টাকা ইনকাম করছেন? 1 টাকা ভাড়া নেয়নি। কেন? জ্বর অসুস্থ, একটাই শেষ। সকাল থেকে গেছে, তাহলে আপনাকে বলতাম না খাওয়ার জন্য। না মানে আমাকেই বললেন খাইতে চাইছেন আমার কাছে। আমি তো জিনিসটা বুঝতে পারিনি, কিছু কিছু বললাম। এদের কাছে ওদিকে বললাম এই কথাটা। ও আচ্ছা। আমি ওখান থেকে 5 নম্বর থেকে খেলা গায়ে এলাম, লোক খেলা পাইনি। হ্যাঁ, 5 নম্বর থেকে খেলা গায়ে এলাম, একটা লোক পাইনি। আচ্ছা, আপনার কাছে দাঁড়াইছি, আপনাকে বললাম। আচ্ছা, কি খাবেন? ভাত খাবো। ভাত খাবেন? সকাল থেকে ভাত খাওয়া না, উচিত কলা এলা খাই দেয় না, আসি ভাত খাইনি। আশেপাশে তো আর হোটেল নেই যে আমি আপনাকে এখন নিয়ে খাওয়াবো। আসে এক জোড়া মাগির একটা সুইচ গেট আছে, আমার গায়ে কিন্তু 5 নম্বর করতে দেবে। যদি খাওয়া পরিবেশ যদি করে যান, তাহলে আমি চলে যাবো গ্যারেজ। তাই খাওয়া দেয় আমি রেস্ট নেবো, আরও বড় গাড়ি বাড়ি করবো। দোয়া করি আল্লাহ রাখছে। একটা লোক আমি বলিনি, আপনার কি কারণে আমি বললাম, নিজের বলা পারবো না। সেটাই তো প্রশ্ন করলাম যে এত মানুষ থাকতে আপনি আমারে বললেন কেন? কি কারণে বললাম যে আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যান খাইয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে। জি স্বপ্না আপু, ভালো আছেন ভাই? আরে অনেক মিস করতে, মোবাইল দেখি তো লাইভ। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। মা তারে বিটি বেড়েছি আমার চিকিৎসা নিয়ে মাতে হাতে গেছে। আমি না আসলে কার কাছে চাইতেন? তো দেখছি আল্লাহ মা পাইছে, আমার বুড়ি মা পাইছে তোর আল্লাহ। তাই হ্যাঁ, এখন যদি আমি এখানে না আসতাম তাহলে আপনি টাকা চাইতেন কার কাছে? মা তুই বলে আমি মন খারাপ হইলাম। কঠিন প্রশ্নটা, অনেক কঠিন না? আমার বেটা নাই, তুই আমার বিটি, তুই বুঝস না কে? তোর পয়লা কি কইছি, তুই আমার বিটি, তুই কইলি সরি হাত পড়ছে বলে না, তুই আমার বিটি। আল্লাহ রহম করুক। ঠিক আছে, যান।